নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। সরাসরি মুখ্যমন্ত্রীর কে ফোন করলেই যারা ঘরের জন্য আবেদন করেছিল তাদের টাকা দেওয়া স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে? সরাসরি মুখ্যমন্ত্রীর খুশির খবর, যারা ঘরের জন্য ফোন করেছেন টাকা দিল। মুখ্যমন্ত্রীকে ফোন করলেই টাকা মিলছে, ঠিক আছে? বাংলার বাড়ি প্রকল্পের জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেটটি পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। কি বলছে এই প্রতিবেদনে, কি বলছে? বাংলার বাড়ি প্রথম কিস্তির 535 কোটি টাকা পাবেন আরও 89,194 জন। পূর্ব মেদিনীপুরের আরও 89,194 জন বাংলার বাড়ি গ্রামীণ তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পাচ্ছেন। ওই সংখ্যক উপভোক্তার নাম জেলা প্রশাসন অনুমোদন করে নিয়েছে। কি বলছে? পূর্ব মেদিনীপুরে আরও 89,194 জন বাংলার বাড়ি গ্রামীণ তৈরির জন্য প্রথম কিস্তির টাকা পাচ্ছেন। ওই সংখ্যক উপভোক্তার নাম জেলা প্রশাসন অনুমোদন করে দিয়েছে। সেই তালিকার রাজ্যে মেদিনীপুরেই প্রথম কিস্তি বাবদ প্রায় 535 পৌঁছে গেছে। দ্রুত প্রথম কিস্তি বাবদ মাথাপিছু 60,000 টাকা কবে ঢুকবে বলে জানা গিয়েছে। শুধুমাত্র পূর্ব মেদিনীপুরেই প্রথম কিস্তি বাবদ প্রায় 535 কোটি টাকা উপভোক্তাদের দেওয়া হবে। আগে এই জেলার 55,000 প্রকল্পের দ্বিতীয় দফায় তাদের প্রত্যেকের বাড়ি সার্ভে করে গ্রাম সংসদ সভায় পাস করানোর পর লিস্ট চূড়ান্ত করা হয়েছে। এরপর বলছে অবশেষে তাদের অ্যাকাউন্টে বাড়ি তৈরির টাকা ঢুকতে চলেছে। অতিরিক্ত জেলাশাসক জেলা পরিষদ মানস মণ্ডল বলেন, আমাদের জেলায় নতুন করে 89,194 জনের বাংলা বাড়ি গ্রামীণ প্রকল্পে বাড়ির তৈরির টাকা পাবেন। তাদের নাম অনুমোদন হয়েছে। রাজ্য থেকে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে। জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, ভগবানপুর 1 নম্বর ব্লকে 3,850 জন, ভগবানপুর 2 ব্লকে 3,393 জন, ময়নার 4,424 জন, খেজুরির 2 নম্বর ব্লকে 4,397 জন বাংলার বাড়ি গ্রামীণ তৈরির জন্য 60,000 টাকা করে পাবেন। এছাড়া বলছে তমলুক ব্লকে 2,685 জন, শহীদ মাতঙ্গিনী ব্লকে 1,714 জন, পটাশপুরে 1 নম্বর ব্লকে সর্বাধিক 10,097 জন। এছাড়া পটাশপুর 2 নম্বর ব্লকে 5,251 জন, এগরা 1 নম্বর ব্লকে 6,987 জন, পাঁশকুড়ায় 5,482 জন এবং কোলাঘাটে আরও 3,433 জন বাড়ি তৈরির টাকা পেতে চলেছেন। এই জেলায় 25টি ব্লকে পাকা বাড়ি পাওয়ার জন্য মোট 1,77,903 জনের বাড়ি সার্ভে হয়েছিল। 2024 সালে 27শে নভেম্বর বৈধ উপভোক্তা হিসেবে মোট 1,41,071 জনের নাম প্রকাশিত হয়। প্রায় 37,000 নাম বাদ পড়ে। 2024 সালে ডিসেম্বর মাসে এই জেলায় 55,000 উপভোক্তাদের বাড়ি তৈরির টাকা দেওয়া শুরু করে রাজ্য। তাদের দ্বিতীয় কিস্তি 50,000 টাকাও দেওয়া হয়। ওই সব উপভোক্তার বাড়ি তৈরির কাজ শেষ। এখন দ্বিতীয় ধাপে আরও প্রায় 90,000 উপভোক্তাকে বাড়ি তৈরির টাকা দেওয়া হবে। তবে সার্ভে চলাকালীন অনেকে বাদ যাওয়ার সরাসরি মুখ্যমন্ত্রী নাম্বারে ফোন করেছিলেন। যেমন পাঁশকুড়ার ব্লকে রাধাবল্লভচক গ্রাম পঞ্চায়েতের প্রধান, প্রাক্তন প্রধান তথা 12 বছরের প্রাক্তন অঞ্চল তৃণমূল সভাপতি সুনীল কুচাইত এখনও টিনের ছাউনি দেওয়া মাটির বাড়িতে বসবাস করেন। আর তার বাড়ি ওই গ্রামের পঞ্চায়েতের মুগড়ি উত্তরসাই গ্রামে। সুনীলবাবু 1999 থেকে 2004 সাল পর্যন্ত রাধাবল্লভপুরে তৃণমূলের গ্রাম পঞ্চায়েত প্রধান ছিলেন। 2012-24 সাল পর্যন্ত দলের অঞ্চল সভাপতি ছিলেন। আজও টিনের ছাউনি দেওয়া জীর্ণ মাটির ঘরেই বসবাস করেন। আবাস যোজনায় বাড়ি পাওয়ার জন্য সুনীলবাবুর ছেলে সুব্রত বিচাই সরাসরি মুখ্যমন্ত্রী নম্বরে ফোন করেন। গত সপ্তাহে এই নিয়ে বিডিও অফিস থেকে ফোন করে যোগাযোগ করা হলো, বাড়ি সার্ভে হয়নি। সুব্রতবাবু বলেন, বাংলা বাড়ি প্রকল্পে আর্থিক সহায়তা পেলে আমরা একটা পাকা বাড়ি বানাতে পারতাম। অর্থাৎ ফোন করলেই বাড়ি মিলছে মুখ্যমন্ত্রীকে ফোন করলে। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে ফার্স্ট টাইমে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।